নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। কথামৃত পর্ব 40 থেকে আমি যে অধ্যায়ের পাঠ শুরু করেছিলাম, আজ তার অন্তিম পর্ব। আজ এই অংশে আপনারা ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঈশ্বর আবেশ এবং তাঁহার মুখে ঈশ্বরের বাণী সম্বন্ধে জানতে পারবেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপোহম শ্রবণ মঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তিয়ে ভুরিদা জনাঃ। সপ্তদশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি বায়ার ঠেকা। বেশ কয়েকটি গান শুনিবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল। কৃষ্ণে অনুরাগ, আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। গোপীরা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওইরূপ দেখছ। কথায় আছে, ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে, সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধজীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না, আবার নিজের খেতেও সন্দেহ হয়। বদ্ধজীব, সংসারী জীবেরা, এরা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, তাই ছেড়ে আসতে মায়া হয়, শেষে ওখানেই মৃত্যু। যারা মুক্তজীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, কিন্তু সে দুই একটা। ঠাকুর আরও বলিলেন, মায়াতে ভুলিয়ে রাখে, দুই একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশও হয় না। যেমন আতর ঘরের ধুলো হাড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে খেতে জল ছেঁচে আনতে পারলে ফসল ফলে। কারো আবার জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে তাকে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, কিন্তু সে দু একজনা। আর নিত্যসিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে, যেমন ফোয়ারা বুজে আছে। মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর তখন ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে, তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল? ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল তুমি পরিত্রাণ, তুমি পরকাল তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য।
দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, ভবার্ণবে কর্ণধার তুমি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা, কি গান! তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে, তোমার সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল। ধরোনা ধরোনা রথচক্র, রথ কি চক্রে চলে? যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। আরও একটি গান। প্যারি কার তরে আর গাঁথো হার যতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন। আর সাড়া শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহির কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন? একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাই। বেশ কিন্তু করছো। এ কি নেবা লেগেছে? চারিদিকে তোমাকেই দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ। প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবাময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। অষ্টাদশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাবেশ এবং তাহার মুখে ঈশ্বরের বাণী। ঠাকুর শোনালেন, রাবণ বধের পর রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চারিদিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছে ছিল। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তাঁর মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয় একবার দীপশিখার ন্যায়, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, সে খুড়ি জেঠির কোন্দল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয়ী লোকদের রোখ নাই। হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়ছে। খুঁড়তে খুঁড়তে যখন পাথর বেরুলো, অমনি সেখানটা ছেড়ে দিলে। আর এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সে পাথর পাক আর বালি পাক, সেখানেই তো খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারো নয় গো মা, আমি সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা। আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো, তুমি শরীর না মাংস,
না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষ নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কেউ কি ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে? ছেলে কাঁদে কতক্ষণ, যতক্ষণ না স্তন পান করতে পায়, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। তখন কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। তিনিই সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ তত্ত্ব বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন, জীব সাজু সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। ঠাকুর বলিতেছেন, কি করবে, এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নামরূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনিই কর্তা। আমি বলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে আম মুক্তারি দাও। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন। ঠাকুর এবার বলিলেন, তা শোক হবে না গা? আত্মজ, রাবণ বধ হল। লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখলেন রাবণের হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছ ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জর্জর হয়েছে। এই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এসব অনিত্য। গৃহ, পরিবার, সন্তান দুদিনের জন্য। তাল গাছই সত্য। দু একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি? ঠাকুর এবার বলছেন, ঈশ্বর তিনটি কাজ করছেন, সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। যেমন গিন্নিদের নেতা কাতার হাঁড়ি থাকে, তাতে শসা বিচি, নীলবড়ি, সমুদ্রের ফেনা ছোট ছোট পুঁটুলিতে বাঁধা থাকে। ঠাকুরের এই কথা শুনিয়া ভক্তগণ সকলে হাসিতে লাগিলেন। ঊনবিংশ পরিচ্ছেদ। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডিপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। কিন্তু জেনো, সকলের এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি আর কলকাতায় গিয়ে কর্ম করা। তবে কিছু কর্ম করা দরকার, তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়, তারপর সাধন পথে লেগে পড়তে হয়। যেমন শ্যাকরারা সোনা গলাবার সময় হাঁপড়, পাখা, চোং দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলবার পর তখন বলে, তামাক সাজো। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, এবার তারা তামাক খাবে। তাই খুব রোখ চাই, তবে সাধন হয়। দৃঢ় প্রতিজ্ঞা। ঈশ্বরের নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল,
অঙ্কুরও এত কোমল, তবুও শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই। ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে, তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে তার ঈশ্বরে মন হতে পারে। আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়, যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে, আবার বিষ্ঠাতেও বসে। তাই ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। জয়তু শ্রীরামকৃষ্ণ। এই অধ্যায়ে রামকৃষ্ণ কথামৃত পাঠ আজ শেষ হলো। অমৃত কথা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।